বিসমিল্লাহির রহমানির রহিম। কয়েকটি কারণে মানুষ অহংকার করে, এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ কারণ আমি ডিসকাস করছি। এক নাম্বার হচ্ছে যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষ অহংকার করে। দুই নাম্বারটা হচ্ছে হঠাৎ করে অবৈধভাবে অনেক টাকার মালিক হয়ে গেলে মানুষ অহংকার করে। অর্থাৎ যদি বৈধভাবে টাকা উপার্জন করে তাহলে তারা মার্জিত হয়, বিনয়ী হয়। আর অবৈধভাবে টাকা অর্জন করলে মানুষের অহংকার বেড়ে যায়। এই কারণেই বলি, কোনো কিছু নিয়ে অহংকার করবেন না। এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী না। টাকা থাকলে দরাকে সরামনা করা অনেককে দেখেছি, যারা 6 মাস আগে একরকম ছিল, 6 মাস পরে তারা আরেক রকম পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ সকালবেলা আমির ছিল, সন্ধ্যাবেলায় ফকির হয়েছে। এমন অনেক পরিবারকে দেখেছি, নুন আনতে পান্তা পুরাই, অর্থাৎ এক কাপড়ে দিনাতিপাত করতো, তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আবার এমন অনেক পরিবার দেখেছি অজস্র টাকা পয়সার মালিক, অনেক সহায় সম্পত্তি, কিন্তু এগুলি শেষ হয়ে অন্যের কাছে হাত পাচ্ছে। তাই বলি, অহংকার করবেন না। আবার এমন অনেক লোককে দেখেছি, শক্তি, ক্ষমতা, টাকা সত্ত্বেও মানুষের সাথে বিনয়ী আচরণ করেছে, অহংকার করে নাই, মানুষের সাথে ভদ্র আচরণ করেছে, মন জয় করেছে। তাদের শক্তি ক্ষমতা চলে যাওয়ার পরও তারা মানুষের কাছে গ্রহণযোগ্য। আবার এমনও লোক আছে, শক্তি ক্ষমতার অপব্যবহার করার কারণে তাদের শক্তি ক্ষমতা চলে যাওয়ার পর তাদেরকে নিয়ে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে, হাসাহাসি করে, তারা রেসপেক্ট পায় না। এই কারণেই আপনার যদি শক্তি ক্ষমতা থাকে, আপনি বিনয়ী হন, মানুষকে রেসপেক্ট করেন। আপনার শক্তি ক্ষমতা চলে গেলেও মানুষ আপনাকে প্রশংসা করবে, মানুষ আপনারকে দাম দিবে, আপনাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। সবসময় বিনয়ী হওয়া উচিত। আর কোনো কিছু নিয়ে অহংকার করা উচিত নয়। এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী না।